গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল স্নান করে চলে এসেছি ঘরে। আর তোমরা কি মনে করছো এই গরমের মধ্যে ক্রিম মাখছি? একদমই না, ক্রিম না, একটু অ্যালোভেরা জেল মেখে নিচ্ছি। যেহেতু স্নান করা হয়ে গেছে তো একটু অ্যালোভেরা জেলটা মেখে নিলে মুখটা একটু ফ্রেশ লাগে, ভালো লাগে ফেস ওয়াশ নেওয়ার পরে। তো এখন নিয়ে নেব, শ্যাম্পুও করে নিয়ে এসেছি, তো একটু সিঁদুরও নিয়ে নিচ্ছি। আর চুলটা পুরোপুরি ভেজা আছে, তো চুলটাকে একটু গামছা জড়িয়ে নেব, তাহলে কি হবে যে একটু জলটাও পড়বে না আর গরমও লাগবে না। আর এইভাবে চুলটা ছেড়ে দেওয়া যাবে না, এত গরমের মধ্যে চুল ছেড়ে দিলেও কষ্ট লাগবে। তো আর একটু জলও পড়ছে, তো একটু গামছাটা নিয়ে নেব। তো গরমে একটু সকাল সকাল স্নান করলে ভালো লাগে। আর এখন প্রায় বেজে গেছে 8টা মতো, আর আমি 8টার মধ্যে স্নান করে নিয়েছি। আর এখন স্নান করে নিয়েছি, অনেকটা ফ্রেশ লাগছে। আর পুজোটাও করে নেব সকাল সকাল, খুবই ভালো লাগবে। তো পুজোর দেখো সমস্ত কিছু গোছানো স্টার্ট করে দিয়েছি। পুজোর আসনটা একটু মুছে নিচ্ছি আর সামনেটাও মুছে নেব। তো সমস্ত কিছু মুছে একটু গুছিয়ে নিচ্ছি একবারে। তারপরে আমার এখানে বালতিতে আগে থেকে একটু জল নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে ঠাকুরঘরটা খুব ভালো করে মোছামুছি করে নিচ্ছি। তো সকাল সকাল দেখবে স্নান করে পুজো দিয়ে নিলে অনেকটা কাজ এগিয়ে যায়। তো আমার হয়ে গেছে মোছানো। এবার আমি বাইরে থেকে সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। আর আমার ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। আর পুজো দিয়ে আমি তুলসী তলায়ও পুজো দিয়ে নিলাম জলটা দিয়ে। তো জল দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, পরে আমি যখন ধূপকাঠি দিচ্ছি তখনই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ঘরেও আমার পুজো দেওয়া হয়ে গেছে এর আগে। তো দেখো একটা ধূপকাঠি দিয়ে দিয়েছি, আর এটা নতুনই লাগিয়েছি কিছুদিন হলো। আর ঘরেও আমার পুজো দেওয়া হয়ে গেছে। একদম দেখো আমার ছোট্ট আসনটা আমি আমার মতো করে সাজিয়ে পুজো দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোতার রান্নাঘর। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বেজে গেছে সকাল 9:30, আর আজকে হচ্ছে শুক্রবার। তো এখন থেকে আমার ব্লগটি স্টার্ট করছি। তো সকালে পুজো টুজো স্নান সব কমপ্লিট হয়ে গেছে। খুব গরম পড়েছে, তো গরমের জন্য খুব তাড়াতাড়ি স্নান হয়ে গেছে। আর তাড়াতাড়ি একটু স্নান করে ফ্রেশ হয়ে নিতে পারলে আর ঘরের পুজোটা হয়ে গেলে মনে হয় অনেক কাজ হয়ে গেছে। তো আমার হয়ে গেছে। আর এখন যেটা করব, এবছরে না আমি সবার প্রথম আমসত্ত্ব তৈরি করলাম। শুধু আমি না, আমি আর আমার হাজব্যান্ড দুজনে একসঙ্গে। তো চলো আমসত্ত্বটা তোমাদের দেখিয়ে দিই। আর হচ্ছে রোদে দিয়ে দেবো। এখন 9:30 বাজলেও বাইরের ওয়েদারটা একটু দেখাচ্ছি, চলো। রোদ, ভীষণ রোদ। আর এখানে কিন্তু ধান দেয়া আছে। আর এই দাদাটা এখন ধানগুলোকে মেলে দেবে। তো দাদাটা পলিথিনটা উঠিয়ে নিক। তো চলো আমসত্ত্বটা দেখে নেবে তোমরা। আমি আমসত্ত্বটা রোদে দেওয়ার পরে আমি ঘরে যখন আনি এইভাবে ঢেকে রাখি। জানি না এইভাবে ঢেকে রাখাটা ঠিক কি না। তো এইভাবে ঢেকে রাখি। তো অন্য জাল কিছু দিয়ে ঢাকলে হয়তো ভালো হতো, আমি ওড়না দিয়ে ঢাকছি। তো এই দেখো আমার এবার প্রথম আমসত্ত্ব এরকম হয়েছে। তো তোমরা কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। তো এখন দিয়ে দেবো আমসত্ত্বটা রোদে। তো চলো রোদে দিয়ে দিই। সাইডে না খুব পিঁপড়ে উঠে গেছে। তো ঠিক আছে, চলো রোদে দিয়ে আসি। এখন দেখাচ্ছিলাম যে দাদাটা ধান ঢাকা ছিল, খুলে দিচ্ছে। তো দেখো খুলে দিয়েছে। এখনও কিন্তু 10টা বাজেনি, 10 মিনিট বাকি আছে। সাইডটা দেখো, ভাবরে প্রচণ্ড রোদ আর ভীষণ তাপ রোদের। তো আমি চারি সাইডটা একটু দেখানোর চেষ্টা করলাম, প্রচণ্ড রোদ। তো চলো ঘরের ভিতরে চলে যাই। আমি সদ্যটাও রোদে দিয়ে চলে এসেছি। গরমের দিনে আজ খুব স্পেশাল একটা খাবার নিয়ে বসে গেছি। সকালের ব্রেকফাস্ট, সকালের জল খাবার, কি দারুণ। এখানে পান্তা ভাত, আর সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি চানাচুর, আর একটা ডিমের পোস্ট। তো দারুণ মজাদার একটা স্পেশাল সকালের খাবার। তো চলো খেয়ে নিই। তো আমি কিন্তু এইভাবে চানাচুর, পেঁয়াজ, ডিম দিয়ে পান্তা ভাত খেতে খুব পছন্দ করি। তো তোমরা কে কে এইভাবে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই গরমে কিছুই আর ভালো লাগছে না, কি করব ভাবতে ভাবতে ভেবে নিলাম একটু আম ডাল করি। টক ডাল করলে গরমের দুপুরে খেতে খুব ভালোই লাগবে। তার জন্য আমি মুসুরির ডাল দিয়ে টক ডাল করব। এখানে আমি 100 থেকে কম ডাল মতো নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি গ্যাসটা অন করে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আজ আমি আমার নিজেদের বাড়িতে ঘরে আমি কিভাবে টক ডাল করে খাই আম দিয়ে মুসুরির ডাল, আজ তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো এখানে আমি ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করে নিই, আর অন্যদিকে আমি আমটি কেটে নিই।
ডাল আমি সেদ্ধ করে নিয়েছি আর এখন খুব ভালো করে ঘুটে নেব। তো তোমরা তো সবাই জানো এভাবে ডালটা ঘুটে নিচ্ছি, আর এভাবে ঘুটে নিলে তো হাতার সাহায্যে তোমরা যে কোনো তোমাদের ঘুটনি থাকলে সেটা দিয়েও ঘুটে নিতে পারো। তো আমার ঘোটা হয়ে গেছে, দিয়ে দেবো আমি পরিমাণ মতো ডাল। যে যতটা ডাল নেবে সেই পরিমাণ মতো জল দিয়ে দেবে। জল দিয়ে আমি লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দুটো কাঁচা লঙ্কা চেরা, তোমরা ঝাল বেশি খেলে বেশিই দিতে পারো। তো আমি অল্প ঝাল খাই আমাদের বাড়ি, আমি আমার হাজব্যান্ড, তো অল্প দিয়ে দিচ্ছি। আর এখানে একটা বড় সাইজের আম থেকে অর্ধেকটা কেটে আমি পাতলা পাতলা করে কিন্তু পিস করে নিয়েছি আমের, তো দিয়ে দিচ্ছি। তো এইদিকে আমি 10 মিনিট মতো ওইদিকে ফুটিয়ে নেব। আর সাইডে আমি ডালের সঙ্গে কী কী খাবো, এখানে পটল নিয়ে নিয়েছি, কাঁকরোলগুলো লম্বা লম্বা করে কেটে নিয়ে নিয়েছি, আর বেগুন নিয়ে নিয়েছি। এই সমস্ত কিছু আমি ভেজে নেব। তো দেখো কথা বলতে বলতে ওইসব দেখিয়েছি, আর সাইডে 10 মিনিট মতো আমি এদিকে ডাল ফুটিয়ে নিয়েছি। আর দেখো আমটা কিন্তু পুরো গলে গেছে। এখন আমি ডালটাকে ফোড়ন দিয়ে নেব। তো ডালটা আমি একটা গামলায় নামিয়ে নিলাম, আর কড়াইটা আমি গ্যাসে বসিয়ে ফোড়ন দিয়ে দেবো। আমি কিন্তু এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল আর সামান্য একটু সর্ষে, আর কিছু না, সিম্পলি এইভাবে রান্না করব। এই গরমে কিন্তু এই আম ডালটা আমি খুবই ভালো খাই, আর এইভাবে তোমরা খেতে পারো, একদম ফ্রেশ লাগবে। আর এই গরমে তেল মশলা ঝাল কম খেয়ে এইভাবে খেতে পারলে কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের পক্ষ। তো আমগুলোকে একটু গালিয়ে দিচ্ছি, তাতে করে এর থেকে আরও স্বাদটা বেশি হয়। তো রেডি হয়ে গেছে, এখন আমি ডালটা নামিয়ে নেব। তো বেশ 2-1 মিনিট আমি জ্বালিয়েও নিলাম আমটা গালানোর পরে। তো চলো নামিয়ে নিই, ডালটা নামিয়ে নিয়ে অন্য ভাজাভুজোগুলো করে ফেলবো। তো তোমাদের কেমন লাগলো, আমি বাড়িতে এইভাবে রেসিপি করে, ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। তো চলে এসেছি খেতে, আর রান্না বান্না আমার একদম কমপ্লিট। নিয়ে নিয়েছি সাদা ভাত, আর করে নিয়েছি সঙ্গে বেগুন ভাজি, এই যে বেগুন ভাজা, আর করেছি পটল ভাজা, এই যে নিয়ে নিলাম পটল ভাজা, আর করেছি ডিমের পোস্ট, সাইডে নিলাম ডিমের পোস্ট, আর হচ্ছে কাঁকরোলকে আমি এই যে লম্বা লম্বা করে ভেজে নিয়েছি, নিয়ে নিলাম এই যে, আর একটা লঙ্কা ভাজা। আর তো ডাল করেছি, ডালের রেসিপিটা তোমাদের দেখিয়েছি, তো ডালটাও নিয়ে নেব। তো এবারে ডালটা নিয়ে নেব। এই যে নিয়ে নিয়েছি 1 বাটি ডাল, আর এই যে সমস্ত ভাজাভুজি দিয়ে রেডি, বেগুন ভাজা, পটল ভাজা, ডিমের আর কাঁকরোল ভাজা আর লঙ্কা। তো আজকের এই ডালের যে টকটা করেছি সেটাও তোমাদের কেমন লাগলো, আমি এভাবে করি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে আমার ডাল দিয়ে দুপুরের মেনুটা কেমন হয়েছে, স্পেশাল খাবার, সকাল থেকে আজ দুপুর পর্যন্ত একদম, সকালে পান্তা ভাত দিয়ে শুরু, আর দুপুরে। তো চলো খেতে বসে যাই। আমি কিন্তু খেতে বসে গেছি, আর এই যে আমার খাবার দাবার নিয়ে নিয়েছি। তো আজকে কিন্তু আমার খুবই ভালো মেনু হয়েছে, মাছ মাংস না হোক কিন্তু ডালের সঙ্গে এরকম ভাজাভুজি ডিমের পোস্ট থাকলে বেশ লাগে। আমার খুবই পছন্দের রেসিপি। তো তোমাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। ফ্রেন্ড, খাওয়া দাওয়ার পর্ব সেরে একটু শুয়ে পড়েছিলাম, রেস্ট করে নিলাম। প্রচণ্ড গরম, খাওয়া দাওয়া করে আর ভালো লাগলো না ভিডিও করতে, তো ভাবলাম একটু রেস্ট করে নিই, তারপরেই বন্ধুদের সঙ্গে কথা বলবো। তো এখন বেজে গেছে বিকাল 5টা 10 মতো। তো আমি উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে ভাবলাম বন্ধুদের সঙ্গে কথা বলে নিই। তো খাওয়া দাওয়াটা তখন শেষ করে নিয়েছিলাম, এতটা গরম, মাঝে মধ্যে 2-একবার লাইনও চলে গেছিলো, তারপরে ওই জন্য আর কথা হয়নি, রেস্ট করে নেওয়া। আর এখন 5টা 10 বাজছে, বাইরের ওয়েদারটা একটু দেখাচ্ছি, চলো দেখো। আজকে কিন্তু রোদ নেই, একটু মেঘলা মেঘলা করেছে, জানি না বৃষ্টি হবে কি না। সবার ধান মেলা আছে, তো এসে দাঁড়িয়েও পড়েছে ধানগুলো ঢাকার জন্য। আর এই সাইডে বাচ্চারা একটু খেলা টেলাও করছে, আর মনে হয় বৃষ্টি একটু যদি হয়, ঠাকুরের কাছে অনেক ধন্যবাদ। খুব গরম পড়েছে, একটু বৃষ্টির দরকার। তো ওয়েদারটা একটু মেঘলা হয়েছে। আর আমি সকালে যে আমসত্ত্ব দিয়েছিলাম, আমিও বাইরে থেকে নিয়ে আসবো, ওই জন্য আমি বাইরে চলে আসলাম। সত্যটা আনার জন্য বাইরে এসেছি, এখনও কিন্তু যাইনি। আর ভাবলাম ভিডিওটা আর বেশি বড়ও করবো না, অনেকটা বড় এমনিতেই হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কিন্তু যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবে, আর শেয়ার করতে একটুও ভুলবে না। আর প্লিজ আমার সকল বন্ধুদের একটা রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আজকে তাহলে আসছি, নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।